জন্য আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের যে হক রয়েছে, একজন দুর্বল শ্রেণীর মানুষ যার যে হক রয়েছে অতএব সবার হক যেন সে আদায় করে। بعض الأزواج يتعامل مع زوجته وأبنائه في بيته كالأسد. যেমন কতিপয় বাবা রয়েছেন বা স্বামী রয়েছেন, যেই পুরুষরা তার ফ্যামিলির সাথে, স্ত্রীর সাথে, তার নিজ সন্তানের সাথে একবারে হিংস্র প্রাণীর মতো কি করে আচরণ করে, যে আচরণ কাম্য নয়। يتعامل معهم كالضابط العسكري مع جنوده الصغار. যেন মনে হয় তার স্বামী একজন ওই দারোগা পুলিশের মতো যেভাবে শাসন করে তার স্ত্রীকে, তার ছেলে মেয়েকে সেভাবে শাসন করে। أضرب لكم صورة من هدي النبي صلى الله عليه وسلم في التعامل مع أهله في بيته. এই ক্ষেত্রে এই বিষয়ে আপনাদের সামনে একটি জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। كان صلى الله عليه وسلم إذا دخل بيته بدأ بالسواك يستاك وينظف فمه حتى لا تجد الزوجة منه رائحة كريهة. এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন, সর্বপ্রথম তিনি বাড়িতে প্রবেশ করার পরে তিনি মিসওয়াক করতেন। কি করতেন? মিসওয়াক করতেন। মিসওয়াক করার উদ্দেশ্য কি? যেন তিনি তার ফ্যামিলির সাথে পরিষ্কার মুখ দিয়ে, যেন তার কথার মাধ্যমে দুর্গন্ধ বা তার ঘ্রাণ থেকে বা মুখের যে রয়েছে গন্ধ যেন না পায়। কথার গন্ধ তো দূরের কথা, মুখের দুর্গন্ধ এটাও যেন তার ফ্যামিলি দ্বারা কষ্ট না পায়। يقول الله جل وعلا ولهن مثل الذي عليهن. অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন, তোমাদের যে অধিকার রয়েছে তাদের জন্য তথা আপনাদের স্ত্রীর জন্য, ওয়াইফদের জন্য আপনাদের উপরে তেমনই অধিকার রয়েছে। আপনি শুধু ভাবিয়েন না আমারই অধিকার রয়েছে। يقول ابن عباس رضي الله عنه وارضاه: والله اني لاحب ان اتجمل لزوجتي كما احب ان تتجمل لي. اني احب ان اتجمل. ابن عباس রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আমার জন্য যেভাবে সাজসজ্জা গ্রহণ করতে, নিজেকে পরিপাটিভাবে থাকতে পছন্দ করি, তেমনি ভাবে আমার ফ্যামিলির জন্য সুন্দরভাবে আমি থাকতে চাই, যেভাবে আমার ফ্যামিলি যেটা পছন্দ করে। যেভাবে اكثر اسباب انحراف الزوجات ووقوعهن في الفساد ان الزوج يريد ان تتجمل له لكنه لا يعتني بنفسه. এজন্য আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে অধিকাংশই যে সমস্ত সমস্যা দেখা দেয় এর মূল কারণ হচ্ছে স্বামী নিজের মতো করে চলে। تقول عائشة رضي الله عنها: كان رسول الله صلى الله عليه وسلم في البيت في مهنة أهله، يعني يعمل معنا، فإذا سمع المؤذن ما كأننا نعرفه ولا يعرفنا. আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন, আসার পরে তিনি বাড়িতে ফ্যামিলির যে কাজ, ওয়াইফের যে কাজ, নিজের কাজ তো করতেন, নিজের যে ব্যক্তিগত যে কাজ আছে এগুলার করার পাশাপাশি তিনি তার স্ত্রীর কাজ, সংসারে যে কাজ আছে, মহিলাদের কাজ, এগুলো আমাদের করে দিতেন। আযান যখন দিত, সালাতের সময় হতো, তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। এর থেকে বুঝলাম আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের পারিবারিক কাজে তিনি সহযোগিতা করতেন। তিনি যদি শ্রেষ্ঠ রাসূল হিসেবে এই কাজ করতে পারেন, তাহলে আমাদের কি করা উচিত? هذا رسول الله صلى الله عليه وسلم أزكى الخلق. অতএব দেখেন, তিনি হলেন সবথেকে পৃথিবীর বুকে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব। তদুপরি তিনি নিজের বাড়িতে নিজের ফ্যামিলির কাজ করতেন। আপনি কি করতে পারি? কি করা উচিত আমাদের? ومع ذلك كان يحلب الشاة لنفسه. এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজের ছাগলের দুধ নিজে দহন করতেন, নিজে দহন করতেন। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পূর্ণ হয় নাই, তিনি ছোট হয়ে যান নাই, তার মান পূর্ণ হয় নাই। তাহলে আপনি আমাদের জন্য কি এই ফ্যামিলির কাজগুলো আমরা করতে পারি না? ويرقع ثوبه إذا
انخرم ثوبه. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জামা কাপড় যখন ছিঁড়ে দিত নিজে সেলাই করতেন। সেলাই করা কার কাজ বলেন তো? সেলাই যে করে সুচ দিয়ে, এটা কার কাজ? মহিলাদের কাজ। সাধারণত আমাদের জামা কাপড় ছিঁড়ে গেলে কে সেলাই করে দেয়? আমাদের মা বোন, আমাদের স্ত্রীরা করে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তিনি নিজের জামা সেলাই করতেন। وكان يتعامل مع أخطاء زوجاته على أحسن طريقة. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির যদি কোনো ভুল হতো সেটা সুন্দর পদ্ধতিতে, সুন্দর তরিকায় তিনি তার ফ্যামিলিকে বলতেন। ভুল সংশোধন করার সিস্টেম আছে। فالمرء এই জন্য আমরা মনে করি যে নিজের মতো করি, আমি আমার ফ্যামিলির জন্য একেবারে পুরুষের মতো। আর বাইরে গেলে তখন কি একেবারে পিজ্জা বিড়া। فالمرأة كما أخبر رسول الله صلى الله عليه وسلم خلقت من ضلع أعوج. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। يعني لا بد أن يكون في المرأة إعوجاج وعيوب مهما كانت المرأة. এই জন্য আপনি হাদিসের দৃষ্টিতে দেখবেন সব সময় মহিলাদের মধ্যে একটু বাঁকামো, দোষ ত্রুটি, ভুল ত্রুটি থাকবেই। সেই মহিলা যতই মানের শিক্ষিত হোক না কেন, যেই ফ্যামিলির হোক না কেন, ভুল থাকবেই থাকবে। আপনি এটা মনে করবেন না যে 100% সে ভালো হবে। সে যতই জ্ঞানী হোক, যে পর্যায়ের মহিলা হোক, ভুল থাকবেই। واستمعوا لهذه الحادثة التي وقعت في بيت النبي صلى الله عليه وسلم مما يدل على طبيعة المرأة وحسن تعامل النبي عليه الصلاة والسلام معها. অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। যে সমস্ত বিষয় যেগুলো ঘটেছে সেগুলো থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। كان النبي صلى الله عليه وسلم يوما من الأيام في بيت عائشة وعنده أضياف. একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, মানে তার এখানে দাওয়াত ছিল। وإذا الباب يطرق فتفتح عائشة. যখন আয়েশার ঘরের দরজায় ঠক দেওয়া হলো, কড়া নাড়ানো হলো, তখন وإذا به غلام قد أرسلته إحدى زوجات النبي صلى الله عليه وسلم بطعام لرسول الله صلى الله عليه وسلم. তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখছেন যে কোনো একটা গোলামকে, বাচ্চাকে তার অন্য কোনো স্ত্রী রাসূলের জন্য হাদিয়া পাঠিয়েছে। فغضبت عائشة رضي الله عنها غضبا شديدا. এই দেখে আয়েশা বললেন যে রাসূল আমার ঘরে থাকবে আর অন্য স্ত্রী রাসূলের জন্য হাদিয়া পাঠাবে। এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক রাগ করলেন। فضربت يد الغلام. ওই যে গোলাম বাচ্চা যে হাদিয়া নিয়ে এসেছিল ওর হাতে একটা বাড়ি দিয়েছে। فسقط الطعام على الأرض. তখন যে হাদিয়া ওই যে একটা পাত্রে করে যে খাবার নিয়েছিল ওই খাবারটা জমিনে পড়ে যায়। وانكسر الإناء. তারপর যে পাত্রে যে খাবার ছিল ওই পাত্রটা ভেঙে যায় وتفرق الطعام في الأرض. এবং খাবারগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে বিছাই গেল, পড়ে গেল। والنبي صلى الله عليه وسلم والضيوف ينظرون إلى هذا المشهد. আর ওই দৃশ্য রাসূল দেখছেন, কি করছেন? আয়েশা এই কাজ করলেন, কি করলেন? দরজা খুললেন, ওই বাচ্চাটা আসলো, তারপরে খাবার দিল, হাতে বাড়ি দিয়ে পাত্র ভেঙে গেল আর মাটিতে সব ছড়িয়ে ছিটে গেল। কিন্তু রাসূল দেখে কিছু বলছেন না, চুপচাপ আর দেখতেছেন। কোনো কিছু বলেছেন আল্লাহ রাসূল? বলেননি। অনেক কিছু ঘটে যাচ্ছে। এই হাদিস থেকে উনি প্রথমে বলেছিলেন যে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা হাদিস শুনি শুধু, কিন্তু হাদিস থেকে কিছু নেওয়ার শিক্ষণীয় বিষয়গুলো আমরা নেই না, চেষ্টাও করি না। انظروا أيها الإخوة كيف يتعامل الرجل العاقل مع مثل هذه المواقف الصعبة. অতএব আপনি একটু লক্ষ্য করুন, আপনি একটু চিন্তা করুন যে সেই মহান ব্যক্তি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর মুখে, তিনি দেখছেন, দেখার পরও চুপচাপ রয়েছেন, কোনো কিছু বলেন নাই। অতএব আপনার অবস্থা, আপনার এরকম কোনো ঘটনা বাড়িতে, বাসাতে, আপনার ফ্যামিলিতে ঘটলে আপনার কি করণীয় রয়েছে? আপনার চিন্তার বিষয় নেই? আমাদের যিনি নবী, যার শাফাত ছাড়া, যার আনুগত্য ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তাহলে আমাদের আনুগত্যের স্থান কোথায়?
বাড়ির মধ্যে কি আনুগত্য নেই? ترتب على هذا الفعل من عائشة مفاسد كثيرة. তো দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কাজটা করেছেন অনেক ক্ষতি হয়েছে না? المفسدة الأولى الإناء انكسر. প্রথম ক্ষতি যেটা তিনি পাত্র ভেঙেছেন। الثاني الطعام تفرق على الأرض. দ্বিতীয় ক্ষতি হলো ওই বাড়ির আঙিনা থেকে হয়েছে ও খাবারটা ছড়িয়ে গেছে, জায়গাটা নষ্ট হয়েছে। الثالث الغلام ضرب. এবং ওই বাচ্চাটার হাতে বাড়ি মেরেছে। বাড়ি মানে নাই, বাড়ি না মানে কি করে পড়লো? এ হলো 3 নাম্বার। الرابع أعظمها إحراج النبي أمام الضيوف. আর 4 নাম্বার যে ক্ষতিটা সেটা হলো যে এই মেহমানের সামনে রাসূলকে অপমান করা হলো। রাসূলের বাড়িতে মেহমান বসা, রাসূলের সামনে, আর আয়েশা এই কাজ করছেন। রাসূল বসে বসে দেখতেছেন, কিছু বলছেন না। لو وقع هذا الموقف في بيت أحدنا لطلق الزوجة 3 بلا رجعة. কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কারোর ফ্যামিলিতে এমন কোনো যদি ঘটনা ঘটে, আপনার বাড়িতে আপনার মেহমান এসেছে, গেস্ট এসেছে, আপনার স্ত্রী যদি এরকম করে, আপনি সেদিনই 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন। করবেন না? করবেন না? আপনি আগে থেকে করেছেন, করে নাই? لكن رسول الله صلى الله عليه وسلم الرؤوف الرحيم بالأمة. দেখেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি, তার উম্মতের প্রতি কত দয়াশীল, কত দয়ালু, তিনি কিছুই বলেন নাই। أولى من يرحم أهل بيته. এই জন্য সর্বপ্রথম আপনার উচিত হবে আপনি আপনার ফ্যামিলির সাথে, আপনার পরিবারের সাথে, আপনার ওয়াইফের সাথে কোমল আচরণ, সুন্দর আচরণ করবেন। بعض الناس تجده رحيما مع أصحابه والناس، لكن إذا دخل بيته كان شرسا غضوبا. দেখবেন অনেক মানুষ আছে বাড়ির বাইরে অনেক সুন্দর আচরণ, মিষ্টি কথা আছে না? বন্ধু বান্ধবের সাথে, দোকানে, হোস্টেলে, স্টলে, পথে ঘাটে অনেক সুন্দর কথা বলে, কিন্তু বাড়িতে ঢুকলেই একেবারে মনে হচ্ছে যেন বাঘের মানে ওই বনের সিংহ, তার গর্জন আর হুঙ্কার দেখলে বাড়ির লোক একেবারে চুপচাপ। أولا النبي صلى الله عليه وسلم لم يكلم عائشة بأي كلمة لأنها غضبة. দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত কিছু